আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাক আফগান সীমান্ত। রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। উভয় পক্ষই একে বিনা উস্কানিতে হামলা হিসেবে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। গত অক্টোবরে দুই দেশের সীমান্ত এলাকায় প্রাণঘাতী সংঘর্ষ হয়েছিল। এবার অস্ত্রবিরতি চলার মধ্যে নতুন করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটল। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার সংকট থাকায় স্থানীয় ও আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম ঝুঁকির মুখে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা। শুক্রবার রাতে সীমান্তে ব্যাপক গোলাগুলি হয়। প্রধান বর্ডার ক্রসিংয়ে রাতভর গোলাগুলির ঘটনায় 4 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর 9 সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পাকিস্তান আফগানিস্তান দুই দেশই একে অপরের বিরুদ্ধে চামান ও স্পিন বোলডাক সীমান্তে বিনা উস্কানিতে হামলার অভিযোগ এনেছে। অথচ অক্টোবরের সংঘর্ষের পর দুই দেশই একটি অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছেছিল। হামলা পাল্টা হামলার পর তালেবান সরকারের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে জানান, দুঃখজনকভাবে কান্দাহারের বোলডাক অঞ্চলে আফগানিস্তানের ওপর হামলা শুরু করেছে পাকিস্তান। এতে আফগানিস্তান জবাব দিতে বাধ্য হয়। তবে পাকিস্তান বলছে আফগানিস্তানই প্রথমে গুলি চালিয়েছে। 2021 সালে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমে বাড়ছে। বিতর্কের কেন্দ্রে রয়েছে নিরাপত্তা ইস্যু। ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কাবুল, যারা পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। এদিকে তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে। গত অক্টোবরে দুই দেশের মধ্যকার সংঘাতে 70 জনের বেশি নিহত এবং শতাধিক মানুষ আহত হন। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় একটি অস্ত্রবিরতি চুক্তির মধ্য দিয়ে লড়াই বন্ধ হয়। পরে দোহা ও ইস্তাম্বুলে একাধিক দফায় আলোচনার পরও তারা কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। দুই দক্ষিণ এশীয় প্রতিবেশীর মধ্যকার সীমান্ত এখনও বন্ধ রয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।